মহিলাদেরকে পর্দায় থাকতে হবেই। তার অর্থ এই নয় যে মহিলারা কলেজে, ইউনিভার্সিটিতে, ডাক্তারখানায় কোনো জায়গায় যাইতে পারবে না, তা না। মেয়ে লোকেরা রাস্তায় বেরোবে পর্দা সহকারে। ইসলাম তাদেরকে অধিকার সব থেকে বেশি দিয়েছে। এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর শাসন করলেন মদিনায় বলেন? আর এরা বলে কি ইসলাম আর রাজনীতি আলাদা। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে রাসূলুল্লাহ রাজনীতি করলেন কেমনে? তিনি প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না প্রেসিডেন্ট? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইছে। আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব হুজুর পালন করেন নাই? সর্বপ্রথম আল্লাহ নবীর এই দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, এই দায়িত্ব পালন করার পর আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এরপরে হযরত আবু বকর ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর ক্ষমতায় এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। হযরতে ওমর হচ্ছেন মদিনার বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন ফামাকাথা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। পূর্ণ একটি বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে কোন একজন মামলা নিয়ে একজনের বিরুদ্ধে আর একজন আসলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বিইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, বিচারকের এখানে দরকারটা কি? কি জন্য আমার একটা বিচারক বানায় রাখছেন? তিনি জিজ্ঞেস করলেন, লিমাজা, তুমি কেন এই কথা বলছো? তিনি বলছেন যে একটা বছর বসে থাকলাম, একজন বাদী বিবাদী আমার সামনে আসলো না একজনের বিরুদ্ধে আর একজন মামলা দায়ের করতে। এখানে আমার দরকারটা কি? কোন পৃথিবীর ইতিহাসের কোন নজির আছে? এক বছরে মামলা হয় না, নজির আছে? হযরত আবু বকর জিজ্ঞেস করছেন, ওমর, এর কারণ কি মনে তুমি মনে করো? তিনি বলেন, আমি মনে করি দীনুহুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেকে প্রত্যেকের কল্যাণ কামনা করে, সেই জন্য মামলা হয় না। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এদের মানহাজ, টার্গেট, এই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া আমালুহুম আলাল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর তাদের আমল হচ্ছে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো। এটাই হলো তাদের দায়িত্ব। এই কারণেই মামলা মোকদ্দমা হয় না। ফাফিমাহুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যখন জাতির অবস্থা, তো কি কারণে আমার কাছে লোকেরা আসবে মামলা দায়ের করতে? তাহলে বোঝা গেল আমারু বিল মারুফ নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব পালন করলে দেশ শান্তি হয়। কোন আলহামদুলিল্লাহ। এবার শুনুন রাসূলুল্লাহ কি বলছেন। আল্লাহ নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করি যার দস্তে কুদরতে, যার হাতের মুঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করিতেই হইবে, তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাতেই হইবে। আও লা ইসাল্লিতান্নাল্লাহু আলাইকুম সুলতানান জালিমান, যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমাদের উপরে জালেম শাসক আল্লাহ চড়াই দিবে। তোমাদের উপরে তোমার দেশের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলি তোমাদের শাসক হয়ে বসবে। সুম্মা ইয়াদউহু খিয়ারাকুম, এরপরে তোমার দেশের ভালো মানুষেরা আল্লাহর কাছে যত দোয়া করুক, ফালা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। কাজী আজ যদি আমাদের বাঁচতে হয়, আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গেলে কি আসবে? কোন কি আসবে? বিপদ। কি আসবে? হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ভালো কাজের আদেশ দাও। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে, ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছেন? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না।
যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে মানি না, মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান। এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জ্বালানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না। ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি, আমরা মনে করি বেহেশতে এমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির। রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভর যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, কারাগার পর্বতে পৃথিবীরাজের সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই। সেটা ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? 8 বছর, 8টি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলরা বেঁধে দিয়ে গেছে, হাত পিঠ মোড়া দিয়ে 28 দিন বাঁধা। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত, 28 দিন পর্যন্ত বাঁধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোশত উঠে এসেছে। এজন্য কবি বলতেছি, पैरवी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। শুধু সবরি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা, সবরি কলা আর দুধের স্বরের উপর ইসলাম আসে নাই, ইসলাম এসেছে তত্ত্ব ময়দানের উপরে। জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। যুগে যুগে অনেক নাস্তিকেরও আগমন ঘটেছিল, যারা মহান রব্বুল আলামিনের অস্তিত্ব পর্যন্ত মানতে চায়নি। অথচ যে কোনো অল্প শিক্ষিত লোকও আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি রহস্য অবলোকন করলে তার উপর ঈমান না এনে পারে না। ইমাম জাফর সাদেকের সাথে এইরূপ এক নাস্তিকের কথোপকথন এখন আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে, পড়াশোনা করে, মাস্টার ডিগ্রি করে এসেছে, এসে বলে কদ্দুর আর পড়ছে, বড় জোর 2 খান বিজ্ঞানের বই, 2.5 খান ভূগোলের বই, 3.5 খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে, ভাই সব বুঝে ফেলেছি। বলে, বাবা কি বুঝেছো? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কিসমত যদি ভালো হয়, সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। ইমাম জাফর সাদেক, তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছিল। সে বলছে আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টি
নাস্তিক উল্ট চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছ, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, একটা সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সদাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম, মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকব, শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম। প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তক্তাটাও যখন হারায় গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটা বার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত দিয়ে আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর অত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে, কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম, আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদবি, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদবিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো, কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল, গাধার, মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুলতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? একটা বই আছে না, একটা ছবি, নাম কি? দ্য মেসেজ, আরবিতে আর রিসাল। দি মেসেজ বইটা আমি সর্বপ্রথম আমার বন্ধু মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি,
এবং আমরা দুজনে গুলশানের এক বাড়িতে, আমাদের এক ভক্ত বলল যে একটা ছবি আপনাদের দেখাবো। তা আমরা বললাম যে আমরা তো এই সমস্ত ছবি টবি দেখেছি কিনা, হয়তো না, এটা ভিন্ন চরিত্রের, দেখেন আগে। তারপরে চিন্তা করলাম কি এই লোকটা এইভাবে দাওয়াত দিতেছে, সেও নামাজি মুসলমান, কি ছবি দেখি। তারপরে দেখা শুরু করলাম। হযরত বেলালের ভূমিকায় যে অভিনয় করেছে তাকে যখন মার শুরু হলো, আমার কাছে মনে হলো আমরা দুইজন যেন 1400 বছর আগের বেলালের কাছে দাঁড়ায় আছি। এমন কান্দাম এই ছবিটা দেখে, কিভাবে মুসলমানদেরকে মারা হয়েছে, এত ছবিটা দেখার মতো। আমি বলেছি এই ছবি যদি বাংলাদেশের সিনেমাগুলিতে দেখানো হতো তাহলে আমার দেশের যুবক ছেলেরা বুঝতো ইসলাম এত সহজে আসে নাই। অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম এসেছে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য। বাধা তো চিরকাল ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই বাধা কোন হিসাবে গোনার জিনিস নয়। আল্লাহ পাক বলেছেন ইন্না কায়দা শায়তানে কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত যতই বড় মনে হোক আসলে কিছুই না, একদম দুর্বল। কারণ মুসলমানদের সাথে কে আছে? জোরে বলেন, আল্লাহ আছে মুসলমানদের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং এদের এই সমস্ত কারবার দিয়ে কিছুই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন কেন? মানুষের স্বভাব চরিত্রকে ভালো করার জন্য। আমরা ওয়াজ নসিহত করি কেন? মানুষের স্বভাব চরিত্র ভালো বানাবার জন্য। আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে? আর কোন উদ্দেশ্য আছে? মানুষের স্বভাব চরিত্র ভালো হোক, আমাদের চরিত্র ভালো হোক, আমাদের স্বভাব ভালো হোক, পৃথিবীতে আমরা আবার রাজত্ব ফিরে পাবো, সারা দুনিয়া আবার মুসলমানদের পায়ে চুমো খাবে। যদি আপনারা আপনাদের ছেলে মেয়েগুলিকে মুসলমান না বানাইতে পারেন, বলবেন ওগুলো কি কাফের নাকি? না, আমি কাফের বলবো না, আমি বলবো না, তবে ইসলামের উপরে নাই। তাদেরকে যদি সত্যিকারের মুসলমান বানাতে পারেন তাহলে আপনার এই বিল্ডিং গুলি থাকবে। নইলে পরে স্পেনের অবস্থা দেখছেন, দেখেন নাই? স্পেনে কি আছে? স্পেনের সেই মসজিদ, বিশাল মসজিদ, 6 একর জমিনের উপরে মসজিদ মুসলমানরা বানাইছে। সুবহানাল্লাহ কবেন না? তাও কয় একর? 6 একর জমিনের উপরে মুসলমানেরা মসজিদ বানাইছে। সেই মসজিদের ভিতরে এখন 14টা গির্জা। মুসলমানদের মসজিদগুলি শরাবখানায় পরিণত হয়েছে। মুসলমানদের মসজিদ। আল্লামা ইকবাল এই স্পেনের অলিতে গলিতে হেঁটেছেন আর চোখের পানি ফেলে বলেছেন, আয়ে গুলিস্তান উন্দলুস वो दिन है याद तुझको था तेरी डालियों में जब आशियां हमारा। हे स्पेনের অলি গলি, নিশ্চয়ই সেদিনের কথা তোমার মনে থাকা স্বাভাবিক, যেদিন তোমার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় মুসলমানদের পদচারণা হতো। কর্ডোবায় গ্রানাডায় মুসলমানেরা যখন রিসার্চ করত, গবেষণা করত, তামাম দুনিয়ায় মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠা করেছিল। আর আজ সেই জায়গায় ইসলামের সাথে না থেকে কপাল পুড়েছে মুসলমানদের। মুসলমানেরা সেই ঐতিহ্য ভুলে গেছে। আল্লামা ইকবাল বলছেন, তুঝে বাতাও तकदीरे उमम क्या है, तुझे बताओ तकदीरे उमम क्या है, शमशीरो सिना अव्वल तौसुर बाबाखिर। এসো আমি তোমাদেরকে জাতির ভাগ্যের উন্নয়নের কথা শোনাই। এই মুসলমান জাতির হাতে যতদিন কোরআন ছিল, শমশির ছিল, ততদিন গোটা পৃথিবী পায়ের উপরে মুসলমানদের চুমা খেয়েছে। আর কোরআন শমশিরের পরিবর্তে যখনই মুসলমানদের হাতে গান বাজনা এলো, সারেগামা পাদানিসা এলো, সারিন্দা এলো, গিটার এলো, তবলা এলো, তখন থেকে মুসলমানদের পতনের যুগ শুরু হয়ে গেল।